দীর্ঘ সময় কাটার পর আজ আবার আমি আমার কলেজে এলাম। হ্যাঁ, বলে রাখি আমি মেডিকেল কলেজের স্টুডেন্ট। স্টেশনের লাগোয়া আমার কলেজটি। কলেজে পৌঁছাতে পৌঁছাতে বেশ রাত হয়ে যাবে। অবশ্য চিন্তা নেই, স্টেশন থেকে নেবেই 2 মিনিটের রাস্তাও লাগে না, হাঁটলেই আমার কলেজ। প্ল্যাটফর্মে এসে ট্রেনটি থামলো ঠিক 1:10 বাকি। আমিও হাঁটতে শুরু করলাম আমার কলেজের উদ্দেশ্যে। এবারে থাকার জন্য লীলা ম্যাডাম আমাকে একটা রুম দিয়েছে। রুমটা হচ্ছে লাশ কাটা ঘরের পাশেই। জানি না কি হবে। ওই তো সামনে দেখতে পাচ্ছি কলেজটা। যাই তো, অনেকদিন বন্ধু বান্ধবের সাথে আলাপ হয়নি, কথা কথা বলি। পৌঁছে বন্ধুর সাথে গল্প করছিলাম, হঠাৎ পেছন দিয়ে লীলা ম্যাডাম এসে হাজির। তোমাদের কতবার বলেছি এত রাত্রিবেলা করে বা জাগবে না? জানো না এই কলেজের কিছু রুলস আছে? রুলস ফলো না করলে একদম ঘাড় ধাক্কা করে বের করে দেবো, বলে দিলাম। যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। পরের দিন সকাল হতেই যে যার কাজে চলে গেল। আমিও চলে গেলাম পরীক্ষা নিরীক্ষা করার জন্য, বডি চিড়ে পোস্টমর্টমের কি করে পোস্টমর্টম হয় সেটাই দেখার জন্য। আরে বাবা, এখানে তো বডিটাই নেই। পুরোপুরি বডিটা গেল কোথায়? কিছুদিন ধরে হসপিটালে এরকমই বডি পাওয়া যাচ্ছে না। জানি না কি হচ্ছে। আমার কি যাই। আজকের ক্লাস শেষ হয়ে গেছে, তোমরা আগামী দিন এসো। তোমরা অনেক লেট করে ফেলেছো। রাত 12টার সময় আসার কথা। আমি আবার 12টার কমে ক্লাস করাতে পারি না। যাই, আমি ঘরের দিকে যাই, তোমরাও গিয়ে শুয়ে পড়ো। রুমের দিকে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ দেখি লাশ কাটা ঘর থেকে আওয়াজ আসছে। এগিয়ে দেখি ম্যাডাম যেন কি বডি থেকে অর্গান বার করছে, জানি না কেন। লিভার, কিডনি, দাবি দাবি। সামনে গিয়ে আমার চোখ চড়ক গাছ। জানলা দিয়ে উঁকি মারতেই দেখি দেহর অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ওই দিনের পর থেকে ক্লাস তো আমি করতাম, কিন্তু লীলা ম্যাডামের ক্লাস আর নয়।